আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া ও কামনা করছি। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাটা মাছ নিয়ে। মাছ আমি তেলে ভেজে নিয়েছি। তো এই মাছগুলোর নাম নাকি বাটা মাছ, জানি না আপনারা কী মাছ করে নাম বলেন, কমেন্ট করে জানাবেন। তো আমি আজকে এই মাছ পেঁয়াজ দিয়ে আমি এবং কাঁচামরিচ ফালি করে রেখেছি, আমি এগুলো ভুনা করব। আর এখানে আমি ধনিয়া পাতা কেটে রেখেছি, আর এখানে আমি মশলা মিক্সড করে রেখেছি। তো আপুরা চলুন মাছ রান্না করা যাক। তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিব সরিষার তেল, তো আমি এখন মশলা মিক্সড করে রেখেছি সেগুলো দিয়ে দিব। তো মশলাগুলো একটু ভালো করে আমি কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি তেলে ভাজা মাছগুলো দিয়ে দিব। দিয়ে দেব পানি, আমি একেবারে ঝোলের পানিটা দিয়ে দিলাম যেহেতু এগুলো ভাজানো মাছ। এখন আমি এখানে ধনিয়া পাতাটাও দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। তো বাটা মাছ রান্নাটা হয়ে গেল। আপুরা মাছ রান্না ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। প্রতিদিন ভিডিও নতুন নতুন আপলোড হবে, দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো আমি এখন মাছের তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে নিলাম বাটা মাছ রান্না। তো আপুরা সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখার তৌফিক দান করুন ও সবাই ভালো থাকুন, এই আশা প্রত্যাশা রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা হবে আগামীকালকে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমার ভিডিও আপলোড হবে বিকাল 4টায়। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল।